এই যে এখানে পুরাতন একটা মিক্সার আমাদের দেশে বলে, যেটা পানির মিক্সার। এটা এত পুরাতন হয়েছে যে এটার মিসমারগুলো একবারে জং দিরা, মিসমার বলতে নাটগুলো জং দিরা একবারে শেষ। এটা খোলার মতো আর ব্যবস্থা নেই। অনেক চেষ্টা করলাম, চেষ্টা করার পরেও এটা খুলতে পারতেছে না। তবে আমি আপনাদের কাছে এখন শেয়ার করব যে আসলে এরকম যদি হয় আর এগুলো ইজিলি কীভাবে খুলবেন, এই জিনিসটা আমি শেয়ার করবো আপনাদের কাছে। এখন আমি আপনাদের কাছে এই টেকনিকটা দেখাচ্ছি। এটা খুলছি আমি, দেখেন কি অবস্থা এটার। এটা অলরেডি খোলা হয়ে গেছে, তবে আমি ভিডিওটা করার জন্য একলা তো এই জন্য ভিডিও করা যায় না। তো খোলার পরে আমি মনে করলাম যে একটা ভিডিও করার দরকার আছে, এই জন্য আমি আপনাদের জন্য দেখানোর জন্য আবারও ভিডিওটা করতেছি। এই যে যখন এই মিক্সারটা লাগানো থাকবে তখন এইভাবে ঘুরাবেন, এইভাবে হাত দিয়ে ধরে যত পারেন ঘুরে এটা ইজি করবেন। আগে এটা ডানে বামে করে দেখবেন যে ঘুরাইলেই আপনার নিচের দিকে হয় আপনার বাইরে যাবো স্ক্রুপগুলো, আর না হয় আপনার স্ক্রুপগুলো লুজ হয়ে যাবে, তখন ইজিলি খুলতে পারবেন। যে এখানে একটা অ্যাঙ্গেল বাল্ব দেখতে পারতেছেন, এটা খোলার সময় ভাঙা গেছে। ভাঙা ভিতরে এটা যে থ্রেডটা আছে, থ্রেডটা রয়ে গেছে। এখন এই থ্রেডটা বাইন্ড না করলে তো আর একটা ঢোকানো সম্ভব না। এই যে দেখেন, এটা ভাঙা ভিতরে থ্রেড রয়ে গেছে। এখন এটারে আর একটা লাগাইতে হইলে এটার যে ভিতরে থ্রেডটা আছে এটারে খুলতে হবে। আর এটারে ইজিলি কীভাবে খুলবেন এই জিনিসটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। দেখেন, এটা খোলার জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে, প্লাস দিয়া, কিন্তু কোনো অবস্থাতে আপনি ইজিলি খুলতে পারবেন না। তো ভিডিওটা বড় যাতে না হয় এই জন্য আমি ইজিলি খোলার জন্য আপনাদেরকে একটা প্রসেস দেখাচ্ছি। আপনারা দেখলে এটা আশা করি আপনাদের উপকার আসবে। এই যে আমি একটা প্লাস দিয়ে প্রথমে আপনাদেরকে একটু দেখাই যে প্লাস দিয়ে মানুষ মুছামুছি করে, অনেক কিছু করে। এখানে আসলে জায়গা অনেক কম। আমি যে রাইখে কাজ করব বা একলা কাজ করি, তো এখন কাজের ফাঁকে যে আপনাদেরকে ভিডিও করে দিব এটা আসলে অনেকটা কষ্টকর হয়ে যায়। তারপরেও আমি আপনাদের জন্য ভিডিওটা করতেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এটা রিমুভ করবেন। আমি একটা চিকন স্টিলের লোহা নিয়ে তারপরে এই লোহাটা দিয়ে বাইরেতেছি, দেখেন আপনারা। তো এখানে আপনারা যে বাইরেটা দিবেন, লোহাটা লাগাইতে হবে একদম ভাঙ্গা যে অংশটা আছে, ভাঙ্গা যে থ্রেডের অংশটা বাকি আছে ভিতরে, এই থ্রেডের অংশটার ভিতরে লাগাইয়া তারপরে আস্তে আস্তে বাড়ি দিতে হবে। বাড়ি দিলে যে বেস্ট অংশটা লাগা আছে ওই অংশটা একসময় ভাঙ্গা তারপরে বাইরে আসবে। তো এটা করতে একটু আপনি সতর্কতার সাথে করবেন, কেননা এটার ভিতরে যদি থ্রেডগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর একটা লাগাইতে পারবেন না। তো একটু ধৈর্য সহকারে এরকমভাবে টুকা বাড়ি দেবেন। বাড়ি দিলে দেখবেন যে পুরানোটা বাইঙ্গা তারপরে বাইরে চলে আসছে। এটা ঘুরায় জায়গায় বাড়ি দিতে হবে, এক জায়গায় বাড়ি দিলে হবে না, একটু দূরে বাড়ি দিতে হবে। তাহলে দেখবেন যে একদিক দিয়ে বাইঙ্গা তারপরে বাইরে চলে আসছে। এই যে হচ্ছে সবচেয়ে ইজি এবং সবচেয়ে মানে ভালো একটা যে সলিউশন বা সবচেয়ে ভালো যে একটা কৌশল, এই কৌশলটা হচ্ছে এটা। আর অন্য অনেকগুলো কৌশল আছে যেগুলো মানে আপনি দ্রুত কাজ করতে পারবেন না, এবং কাজ করতে গেলে আপনার এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন, আমি এটা এই যে বাইঙ্গা তারপরে বাইরিয়া, এই যে থ্রেডগুলো বাইরিয়া ভিতরে ছিল, এই থ্রেডগুলো বাইর করছি। এই থ্রেডগুলো ভিতরে লেগেছিল, তো এটা বাইর হয়ে এখন ক্লিয়ার হয়েছে। এখন আরেকটু রয়ে গেছে, এই যে এগুলো ক্লিয়ার করে বাইর করতে হবে। এই যে বাইর করার পরে তারপরে আপনার সম্পূর্ণ পুরানটা যখন সম্পূর্ণ বাইরে হয়ে যাবে তখন আপনি নতুন করে আরেকটা লাগাই দেবেন, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে প্রসেস, ইজিলি আপনি এটা রিমুভ করার জন্য এইটা হচ্ছে প্রসেস। আর অন্যান্য যে প্রসেসগুলো আছে এগুলো আসলে কার্যকরী না তেমন একটা, বা এটা করতে গেলে আপনার থ্রেড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন, ভিডিওটা একটু হলেও উপকারে আসছে।
আর আপনাদের এরকম সমস্যা যদি হয় আপনারা চাইলে নিজের নিজের সমস্যার সমাধান করতে পারবেন। এই যে দেখেন লাইটগুলো ক্লিয়ার হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার করে নিয়েছি আর একটা এখানে লাগানো যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।